আসসালামু আলাইকুম। অন্তরীকরণের দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা চবি এবং রাবি স্পেশাল যে ম্যাথ সিরিজ শুরু করলাম। তো আজকে অন্তরীকরণের দ্বিতীয় লেকচার আলোচনা করব। সো এই লেকচারে আমরা মূলত অন্তরীকরণের বেশ কিছু ইম্পর্টেন্ট ফরম্যাট, যে ফরম্যাটগুলো থেকে প্রায় প্রশ্ন এসে থাকে এবং খুবই ইম্পর্টেন্ট ফরম্যাট। সো এই ফরম্যাটগুলো শুধু যে রাবি এবং চবির জন্য ইম্পর্টেন্ট ব্যাপারটা এরকমটা না, অন্যান্য ইউনিভার্সিটির জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট আছে। তো জাস্ট একটু করে দেখি একটা করে। তো ফার্স্টে যে ফরম্যাটটা আমরা এখানে লিখলাম সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 যদি এই আকারে থাকে, অর্থাৎ রুট ওভার এ প্লাস বি এক্স মাইনাস রুট ওভার এ প্লাস মাইনাস ডি এক্স, ঠিক আছে। অ্যান্ড নিচে যদি এক্স থাকে। সো এখানে মেইন খেলাটা এখানে প্লাস মাইনাসে। যদি এখানে প্লাস থাকে তখন আমাদের অ্যান্সারটা হবে এক্সের সহগদ্বয়ের মাইনাস। যদি প্লাস থাকে তাহলে এক্সের সহগদ্বয়ের মাইনাস ডিভাইড বাই 2 রুট ওভার এ। আর যদি এখানে মাইনাস চিহ্ন থাকে তখন হবে এক্সের সহগদ্বয়ের যোগফল, মানে প্লাস 2 রুট ওভার এ। অর্থাৎ এখানে প্লাস থাকলে মাইনাস করব, এখানে মাইনাস থাকলে প্লাস করব, সিম্পল। ওকে, সো এটাতে একটু যদি আমরা দেখি, এটা চবিতে আসছে লাস্ট, অ্যান্ড আরিওতে আসা একটা কোয়েশ্চেন। সো এটার অ্যান্সারটা কী হবে দেখো, এখানে কি আছে, মাইনাস আছে, তার মানে এক্সের সহগগুলোকে আমরা কী করবো, প্লাস করব। সো আমাদের এক্সের সহগ এখানে 3, এখানে কত 4, তাহলে 7 ডিভাইডেড বাই 2 রুট ওভার এ। তাহলে এ মানে এখানে 1, এ মানে কত 1, তাহলে অনলি 2, তাহলে 7/2 আমাদের অ্যান্সার। অ্যান্ড 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, এটা রাবিতে 22-23 সেশন আসা একটা কোয়েশ্চেন। সো এখানে দেখো কী কী দেওয়া আছে। এখানে এখানে মাইনাস দেওয়া। সো মাইনাস থাকলে আবারও আমরা কী করবো, প্লাস করে দিব। তাহলে আমাদের অ্যান্সার হবে 5 ডিভাইডেড বাই 2। সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। সো ফরম্যাট 2। সো ফরম্যাট 2তে কী আছে দেখো, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত, এটা সাইন বাই কজ হতে পারে, সাইন বাই সাইন হতে পারে, টেন বাই টেন হতে পারে, ঠিক আছে, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, সো ফার্স্টে এই ফরম্যাটটা একটু দেখো, যে সাইন এক্স বাই এক্স, টেন এক্স বাই এক্স, কস এক্স বাই এক্স, অর্থাৎ উপরে আর নিচে যদি সেম জিনিসটা হয় তাহলে অ্যান্সার হবে কত, 1। কারণ এখানে এক্স আর এক্স ছাড়া তো অন্য কিছু নাই, আছে কি 1। এখানে এক্স আর এক্স ছাড়া তো অন্য কিছু নাই, আছে কি 1। এখানে এক্স আর এক্স ছাড়া তো অন্য কিছু নেই, সেটা কি 1। তার মানে আমরা কি বলতে পারি না, 1টা মানে যদি এক্স আর এক্স ছাড়া 2 থাকতো তাহলে 2 আমাদের অ্যান্সার হতো, যদি 3 থাকতো তাহলে 3 আমাদের কী হতো, অ্যান্সার হতো। তার মানে আমরা এখান থেকে বলতে পারতেছি যে এখানে অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে যেটা অমিল থাকবে, যেটা অমিল থাকবে সেটাই অ্যান্সার। অমিল, অমিল যা থাকবে, অমিল যা থাকবে তাই আমাদের অ্যান্সার। সো দেখো এখানে দেখো, এখানে এক্স আর এক্স মিলে, তাহলে বাকি রইল কি এ বাই বি, এটা অ্যান্সার। এখানে এক্স আর এক্স মিলে অমিল কোনটা, এ বাই বি, এটা মিলতেছে, এটা অ্যান্সার। এখানে দেখো এক্স আর এক্স মিলে অমিল এ বাই বি। সো এই ফর্মেটে আরও অনেক ফর্মেটে আমরা এগুলোকে কী করতে পারবো, লিখতে পারবো। সো এই প্রশ্নটা একটু দেখো, লিমিট এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার এক্স সাইন বি বাই 2x। সো আমরা যদি মানে জিনিসটা বুঝি যে এখানে 2x আর 2x মিলতেছে, তাহলে অমিলটা কি বি, তাহলে বি আমাদের অ্যান্সার। এরপর দেখো এইটা tan 2x বাই 5x, তাহলে এক্স আর এক্স মিলতেছে, তাহলে বাদ থাকলো কে 2/5। সো 2/5 আমাদের অ্যান্সার। এরপরে এটাতে তাকাও, এই ম্যাথটা 9 বার আসছে, সিইউ আর ইউ সহ মোট 9 বার আসছে এটা। সো এখানেও দেখো এখানে অ্যান্সার কী হবে, এখানে অ্যান্সার হবে 2x মিলতেছে, মিলে নাকি ওয়াই, সো ওয়াই ইজ দ্য অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো। সো নাও ফরম্যাট নাম্বার 3। সো ফরম্যাট নাম্বার 3তে এইরকম থাকবে, অর্থাৎ এক্স একবার ভাগ আকারে থাকবে, একবার গুণ আকারে থাকবে, ঠিক আছে। সো দেখো এখানে এক্স ভাগ আকারে আছে এবং এখানে কি আছে, গুণ আকারে আছে। আবার এখানে দেখো এক্স গুণ আকারে আছে, এখানে ভাগ আকারে আছে এখানে, ঠিক আছে। তো অ্যান্সারটা কী হবে, অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্সের সহগ এবং 1/x এর সহগ। একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝবা, এটা একটু দেখো। তাহলে এখানে এক্স দেখো, এখানে গুণ আকার আছে, এখানে কি আছে, ভগ্নাংশ আকার আছে। দ্যাটস ওয়াই অ্যান্সার কী হবে, ই টু দি পাওয়ার কী বলছি আমি, এক্সের সহগ। তাহলে এখানে এক্সের সহগ কত, কে, এবং 1/x এর সহগ কত, 1/x এর কোনো সহগ নেই, তার মানে ই টু দি পাওয়ার কে আমাদের অ্যান্সার। এরপরে এই ম্যাথটাতে একটু দেখো, এটা আর ইউতে আসা। সো এখানে দেখো কি বলছে, এখানে বলছে যে আমরা তো জানি অ্যান্সার কী হবে, ই টু দি পাওয়ার এক্সের সহগ 4, তাহলে 4 লিখলাম ইন্টু 1/x এর সহগ। তাহলে এখানে 1/xটা আমরা বুঝতেছি না, এই জন্য একটু ভেঙে লিখতে হবে। তাহলে 3x/x প্লাস x/2, তার মানে এখানে 3 প্লাস সরি এটা 2/x হবে,
2/x, মানে হচ্ছে আমরা লিখতে পারি 2 × 1/x। তাহলে এখানে দেখো 1/x এর সহগ কত? 1/x এর সহগ হচ্ছে 2, তার মানে এখানে বসে যাবে কত? 2। তাহলে e⁸ দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। তো আমরা হচ্ছে এখন অ্যানাদার ইম্পর্টেন্ট ফরম্যাট দেখব। সো এই ফরম্যাটটা দেখার আগে এখানে তিনটা জিনিস একটু লক্ষ্য করো। দেখো আমি লিখছি নিচে বড় হলে অ্যান্সার 0 হবে। নিচে কি বড় হবে? যদি x এর সহগটা নিচে বড় হয় তাহলে অ্যান্সার হবে 0। যদি x এর সহগটা নিচে ছোট হয় তাহলে হবে ইনফিনিটি। আর যদি উপর নিচে সহগ সমান হয়, মানে সর্বোচ্চ ঘাতের পাওয়ার যদি সমান হয়, তবে অ্যান্সার হবে লবের সহগ, আর নিচে কি হবে? হরের সহগ। অ্যাপ্লিকেশন করি তাহলে বুঝবা। সো এখানে দেখো, এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে কত? 3, এখানে কত? 2। তার মানে আমরা দেখছি নিচে কি বড়, তার নিচে যদি বড় হয় আমার অ্যান্সার কী হবে? 0। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0। এরপরে এখানে তাকাও, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, এখানে কত? 3। তাহলে 3, তার মানে নিচে কি ছোট? নিচে যদি ছোট হয় আমার অ্যান্সার কত হবে? ইনফিনিটি। আর এখানে দেখো, এখানে x এর পাওয়ার হচ্ছে 2, এখানেও কত? 2। যদি সমান হয় তাহলে আমার অ্যান্সার কী হবে? এখানে x² এর সহগ কত? 3, আর এখানে x² এর সহগ কত? 12। 3/12 অর্থাৎ 1/4, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। বুঝা গেল? আমরা যদি লা পিটাল রুট দিয়ে এটা করতে চাইতাম মোটামুটি একটু সময় লাগতো, বাট এটা একটু ইজিয়ার প্রসেস। সলভ করি। সো এখানে দেখো x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে অ্যান্ড বলা হয়েছে এরকম আছে আর কি। সো আমরা এখানে দেখতেছি কি যে এটার অ্যান্সার কী হবে বলো। এখানে x এর পাওয়ার কত? 1, এখানে x এর পাওয়ার কত? তুমি যদি এখানে x² বাইরে আনো তাহলে ব্যাপারটা কী হবে? x এর পাওয়ার কত হবে? 1 হবে না? √² কাটাকাটি চলে যাবে। তার মানে এটা এরকম হবে, আমি যদি একটু সাজাই লিখি +√2 এরকমটা হবে, তাই না? তাহলে এখানে x এর পাওয়ার 1, এখানেও কত? 1। তাহলে যদি x এর পাওয়ার 1 হয়, সমান হয়, তাহলে অ্যান্সার কি? উপরে x এর সহগ কত? 1, আর নিচে কত? 3। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সমান হলে লবের সহগ ডিভাইডেড বাই হরের সহগ, ঠিক আছে? এরপর আমরা যদি এটা দেখি, দেখো এখানে লন আকারে দেওয়া আছে। তো আমরা জানি ln x - ln y এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায়। তাহলে আমরা এটাকে ভগ্নাংশ আকারে যদি লিখি x ইনফিনিটি ln 3x - 1, নিচে কি আসবে? 2x + 7, এটা আসতেছে। সো এবার দেখো লনটাকে জাস্ট ইগনোর করো, লনটাকে জাস্ট কী করো? ইগনোর করো। তাহলে এখানে দেখো x এর পাওয়ার 1, এখানেও কত? 1। যদি সমান হয় তাহলে আমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে উপরে লবের সহগ 3, আর এখানে হরের সহগ হচ্ছে 2, কিন্তু এক্সট্রা করে সামনে যে এখানে একটা লন ছিল এটা বসাই দাও। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল মোটামুটি আমাদের দ্বিতীয় পার্টের আলোচনা। এর পরের পার্টে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব।